আমি এখন রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব। কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যাওয়ার, তো সেরকম মানে যাওয়া হয় না। তো ওই জন্য ভাবলাম যে আজকে সানডে আর আমারও ছুটি আছে, তাই আর কি বর আর আমি দুজনে মিলে এক জায়গায় যাচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে, অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। চলো যাওয়া যাক। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আমার বর এখনও রেডি হয়নি, ও এখনই আসলো। তো ও গেছে এখন স্নান করে বেরোবে, তারপরে রেডি হবে, তারপরে আমরা যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা দুজনে রেডি হয়ে গেছি, তুমি রেডি তো? হ্যাঁ রেডি। তো চলো যাও। আমরা চলে গেছিলাম জাইকা বিরিয়ানি হাউসে। তো সেখানটায় গিয়ে ভাবছিলাম যে আজকে বিরিয়ানি খাবো, অনেক দিন ধরেই মানে জাইকার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল। তো তাই আমরা চলে গেলাম দুজনে মিলে সেখানটায়। তো তারপরে মেনু কার্ডটা আমি দেখলাম, বেশ ভালোই আর কি, সেখানকার বিরিয়ানিটা মাস্ত লেগেছে আর কি। কোথায় এসেছো তুমি? এটা হচ্ছে হাওড়া পেট্রোল পাম্প। এই যে দেখো ফ্লাইওভারটা, হাওড়া পেট্রোল পাম্পের একটু আগে গিয়ে বাদিকে পড়ে আর কি। বাদিকে আমাদের এখানটায় জায়গা। তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। এখানকার বিরিয়ানিটা বেশ মানে ভালোই লাগলো আমার, খুব টেস্টি আর কি ছিল। ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো। চলো। আমাদের খাওয়া দাওয়া তো মাস্ট হলো, এখন যাচ্ছি আমরা মার্কেটে, দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এদিকে ওয়েদারও প্রচণ্ড খারাপ, মনে হয় বৃষ্টি আসবে। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে কি বলবো আর, মানে কয়েকদিন পরপরই বৃষ্টি হয়, বলা চলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ওয়েদার যদি একটু গরম দেয় তবেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়, এখানে কোনো ঠিক নেই ওয়েদারের। তারপরে চলে গেলাম আমরা ওয়াচের দোকানে, কারণ আমার যে ওয়াচটা রয়েছে সেটার হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ব্যাটারিটাও লাগিয়ে নিই। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম মার্কেটে। তো মার্কেটে হচ্ছে যে ছোটো ছোটো কিউট কিউট জিনিসগুলো আছে না, আমার দেখতে যা ভালো লাগে, মানে অবভিয়াসলি এটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। সব কিছুই দেখতে দেখতেই হঠাৎ করে এবারের ভাইরাল চুড়ির দিকে আমার হচ্ছে চোখ গেল। কিতনে কা হ্যায়? 250 का है সেট गिर गया। তারপরে চলে গেলাম আমি ব্যাগের দোকানে। তো হচ্ছে আমার দুটো ব্যাগ দরকার ছিল, তাই হচ্ছে ব্যাগ কিনতে গেলাম। আর ওখানটায় গিয়ে আমরা বৃষ্টির জন্য ফেঁসে গেছি, আর ওইদিকে বৃষ্টিও মানে শুরু হয়ে গেছিলো আর কি, টিপটাপ করে পড়া শুরু হয়ে গেছিলো। কি নিলা? এই দুইটা আমার খুব দরকার ছিল, তার জন্য ব্যাগগুলো খুব সুন্দর না? সবগুলো কিউট কিউট। তারপরে আমরা চলে গেলাম 10 টাকা 20 টাকা 30 টাকার যে দোকানটা, তো সেখানে গেলাম। সেখানে গিয়ে তো সব জিনিসই দেখে মনে হচ্ছে কি আমার প্রয়োজনীয় জিনিস, কিন্তু সব জিনিস তো আর নেওয়া যায় না। তারপরে কিছু জিনিস যেগুলো দরকার ছিল খুবই আর্জেন্ট, সেগুলোই নিয়েছি। নেওয়া দেখতে হবে না, চলে আসো। কি ছেলে রে, দেখতেও নেয় না ঠিক মতো। দেখলেই যে তোমাকে তুমি নিবা, এর জন্য দেখতে দিচ্ছি না। আরে জিনিসগুলোই ওরকম বানায়। 100 তুমিও সেল শুরু করে দাও, 100। বর আমাকে টেনে টেনে নিয়ে চলে আসলো, আর কোনো কিছু জিনিস আমাকে দেখতে দিচ্ছে না। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই ভাবলাম যে আর দেরি না করে তাড়াতাড়ি আমরা চলে যাই। এইদিকে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে আটকে পড়েছি, যেতে পারছি না এখন। নতুন একটা নিয়ে নিব, তুমি ওইটাই চালাবা। কি বললে? এই মোবাইলটা হারিয়ে গেলে আমি তো নতুন নিয়ে নিব, তাই তুমি তোমারটাই চালাবা। আমারটা তো চলছে না, আমারটা আর চালানো যাবে না। আমাকে এইবারে একটা ফোন কিনে দিবা, ঠিক আছে? পাক্কা? আইফোন। দেখা যাক, আইফোন কেনার পয়সা নাই রে। এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, টোটোতে উঠে গেছি আমরা এখন। আমি ওই দিক থেকে আসার সময় ভাবতেছিলাম যে আমার কাপড় মনে হয় সব ভিজে গেছে, সত্যি ভিজে গেছে সব কাপড়। ছাদে এসে দেখতেছি এখন সব কাপড় ভিজে গেছে আমার, কষ্ট করে ধুইলাম, দেয় সব কাপড় ভিজে গেছে আমার। আরে যাওয়ার সময় রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, এখন এসে দেখছি যে এরকম বৃষ্টি, মানে মার্কেটেই বৃষ্টি। তারপরে এসে দেখছি যে সব ভিজে গেছে। মার্কেটের ওইদিকে একটু কমই বৃষ্টি ছিল, ওইদিকে একটু হালকা পাতলা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখানটায় দেখতেছি ভালোই বৃষ্টি হয়েছে, যার জন্য সব কাপড় চোপড় আমার ভিজে গেছে।
ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।